মহাদেব, যিনি শিব নামেও পরিচিত, হিন্দু ধর্মের অন্যতম প্রধান দেবতা এবং শৈব সম্প্রদায়ের সর্বোচ্চ দেবতা। তিনি ত্রিমূর্তির একজন, যেখানে ব্রহ্মা সৃষ্টি করেন, বিষ্ণু পালন করেন এবং শিব ধ্বংস ও পরিবর্তনের দেবতা। শিবকে সাধারণত যোগী, ত্যাগী ও গৃহস্থ উভয় রূপেই কল্পনা করা হয়। যদি আমরা মহাদেব শিবের পরিচয় জানতে চাই, তাহলে আমাদের প্রথম দিকটা ভালো করে দেখতে হবে। সংহারক বা রূপান্তরকারী, অর্থাৎ শিবকে ধ্বংস ও সৃষ্টির চক্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখা যায়। তার ধ্বংসের মাধ্যমে নতুন সৃষ্টির পথ প্রশস্ত হয়, অর্থাৎ যোগী ও ত্যাগী, যেটাকে বলা হয় শিব কৈলাস পর্বতে ধ্যানমগ্ন একজন যোগী হিসেবেও পরিচিত, কারণ তিনি সন্ন্যাস ও আত্মনিয়ন্ত্রণের প্রতীক ছিলেন। মহাদেবের গৃহস্থটা যদি একটু আমরা খুঁটিয়ে দেখি, তাহলে কিন্তু আমরা অনেকজনেরই আরও পরিচয় খুঁজে পাব। শিব পার্বতীর স্বামী এবং গণেশ ও কার্তিকের পিতা। তিনি পরিবার ও বৈবাহিক জীবনেরও প্রতীক ছিলেন। বিভিন্ন রূপ, যেমন শিব বিভিন্ন রূপে পূজিত হন, যেমন রুদ্র, শম্ভু, শঙ্কর এবং মহেশ, যাদের আরও প্রকৃত নাম রয়েছে। রুদ্র, যার নাম হচ্ছে পারে উগ্র রূপ; শম্ভু, যার নাম হচ্ছে পারে সৌম্য রূপ; শঙ্কর, যার নাম হচ্ছে পারে মঙ্গলময়; আর মহেশ, যার নাম হচ্ছে পারে মহান প্রভু। মহাদেবের কিছু উপাধিও লক্ষ্য করা যায়। এই শিবের অন্যান্য উপাধিগুলির মধ্যে রয়েছে মহাদেব, মহান ঈশ্বর, ভোলা ভাণ্ডারী, যার অর্থ হলো সহজ ও দয়ালু, এবং ত্রিলোচন, অর্থাৎ ত্রিলোকের অধিকারী। আমাদের এই মহাদেব আর কি কি রূপে পূজিত হয়? শিবলিঙ্গ রূপে পূজিত হন, যা তার প্রতীক। শিবের পূজা করা হয় ভক্তি ও শ্রদ্ধার সাথে, যেটা আমরা সকলেই করে থাকি। এইবারে চলো মহাদেবকে নিয়ে সংক্ষেপে কিছু আলোচনা করা যাক। মহাদেব শিব হিন্দু ধর্মে এক গুরুত্বপূর্ণ ও বহুমাত্রিক দেবতা, যার পরিচয় ধ্বংস, সৃষ্টি, যোগ, ত্যাগ এবং গৃহস্থ জীবনের বিভিন্ন দিককে অন্তর্ভুক্ত করে। মহাদেবের কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমি তোমাদের সবকিছু খুলে বলবো। শিবমূর্তির প্রধান বৈশিষ্ট্যগুলি হলো তার তৃতীয় নয়ন, গলায় রয়েছে বাসুকী নাগ, জটায় রয়েছে অর্ধচন্দ্র, জটার ওপর থেকে প্রবাহিত গঙ্গা, অশ্রু ত্রিশূল বা বাদ্য ডমরু। শিবকে সাধারণত শিবলিঙ্গ নামক বিমূর্ত প্রতীকে পূজা করা হয়, তাই সমগ্র হিন্দু সমাজে শিব পূজার প্রচলিত আছে। মহাদেব শিব ঠাকুরের প্রণাম করার জন্য ওং নমঃ শিবায় এই মন্ত্রটি সবচেয়ে বেশি প্রচলিত আছে। এছাড়াও শিব গায়ত্রী মন্ত্র এবং অন্যান্য প্রণাম মন্ত্র পাঠ করা হয়।